এই জিনিসটা দেখে অনেকের কাছে হয়তো মনে হবে এটা আসলে কি। এটা হলো ফুল একটা পিসি, যেটা বলা হয় যে টাইনি পিসি বা মিনি পিসি, বা বলা যায় যে কম্প্যাক্ট পিসি, যেটা বড় যে ডেস্কটপগুলো আছে এটারই ছোট ভার্সন বা কম্প্যাক্ট ভার্সন। এর ভিতরে র্যাম, রোম, প্রসেসর সবকিছু থাকে। এটাকে রান করার জন্য একটা কিবোর্ড লাগবে, একটা মাউস লাগবে আর একটা মনিটর লাগবে। এটা হলে নর্মাল একটা ডেস্কটপ যেগুলো আছে সেম ভাবে এটাকে রান করা যাবে। আর এগুলোর যে র্যাম, রোম অ্যান্ড এই যে ব্র্যান্ডগুলো আমাদের কাছে যেগুলো আছে, এখানে লিডিং যে কোম্পানিগুলো যেমন এইচপি, ডেল, লেনোভো, এইসব ব্র্যান্ডেরই মিনি পিসিগুলো আছে। অ্যান্ড আরেকটা সুবিধা হলো বড়, এই পিসিগুলোর সবকিছু আপনি চাইলেই খুলতে পারবেন, লাগাইতে পারবেন, ইচ্ছা মতো আপডেট করতে পারবেন। এই ফ্যাসিলিটিগুলো এই পিসিগুলোতে আছে। অ্যান্ড যেমন আমি এই একটা পিসি দেখাই, এগুলো খোলা বা ক্লিন করা খুবই ইজি। যেমন এই একটা পিসি, এখানে উপরে বাটা খোলার পর এখানে হলো কুলিং ফ্যানটা, যেটাকে আপনার কুল করতেছে। এর নিচে প্রসেসর আছে, এই প্রসেসরটাকে প্রসেসর এটা হিটসিং, এই প্রসেসরটাকে হিট যখন হয় এই কুলিংটা এটা কুলিং করতেছে। দেন এই যে একটা কভার খুললাম, এখানে কিন্তু যেটা বললাম যে আপডেট করা যায় খুব সহজে। এখানে চাইলে একটা স্টোরেজ ডিভাইস লাগাতে পারবেন 2.5 ইঞ্চি। অ্যান্ড এই যে এটা লেনোভো ব্র্যান্ডের। পিছন পার্টের যদি দেখাই, এখানে দেখেন র্যামের দুইটা স্লট আছে, একটা 16 জিবি র্যাম লাগানো আছে, আপনি চাইলে আরেকটা 16 জিবি লাগাইতে পারবেন বা আরও আপডেট করতে পারবেন। এখানে একটা NVMe SSD দেওয়া আছে 512 জিবি, 256 জিবি বা 1 টিবি। এখানে একটা 1 টিবি লাগালেন, এখানে আরেকটা 1 টিবি লাগালেন। তো এগুলো কিন্তু সাপোর্টেড অ্যান্ড খুব ইজিভাবে এগুলোকে আপডেট করা যায়, কাস্টমাইজ করা যায়। আরেকটা বড় বিষয় সেটা হলো যে নর্মালি আমরা অপারেটিং সিস্টেম যেটা থাকে উইন্ডোজ, এগুলো কিন্তু ম্যাক্সিমাম কপি ইউজ করে পাইরেটেড। তো এগুলোতে সাথে কিন্তু অরিজিনাল উইন্ডোজটা থাকে, উইন্ডোজ 10 বা 11 এগুলো কিন্তু অরিজিনাল থাকে। অ্যান্ড এটা লাইফ টাইম, এমন না যে 1 বছরের জন্য বা 2 বছরের জন্য, এটা লাইফ টাইম থাকবে। অরিজিনাল উইন্ডোজটা থাকার কারণে আপনার সিকিউরিটিটা অনেক হাই থাকতেছে, অনেক সিকিউর থাকতেছে। আপনার ডিভাইসটা ডিফেন্ডারটা অনেক স্ট্রং থাকে, চলে যাবেন, ওই হ্যাসেলটাও নাই। উইন্ডোজ দিলেন, বাই চান্স আপনি স্টোরেজ চেঞ্জ করলেন, উইন্ডোজ দিলেন, নেট কানেক্ট করবেন, অটো অ্যাক্টিভ হয়ে যাবে। ওই ঝামেলাই নেই, উইন্ডোজের লাইসেন্স কি লাগবে এরকম ঝামেলা নেই। এটা খুব একটা পজিটিভ সাইড সিকিউরিটির দিক দিয়ে অ্যান্ড হ্যাসেলের দিক দিয়েও। যেমন এই একটা পিসি, এটার এগুলো টাইপ সি পোর্ট থাকে, অনেকগুলোতে থাকে, অনেকগুলোতে থাকে না, তবে সবগুলোতে USB 3 পোর্ট থাকে। হেডফোনের পোর্টগুলো থাকে। আর এই যে পিছনে যদি দেখে, এখানে HDMI পোর্ট আছে, কতগুলো VGA পোর্ট আছে, DP পোর্ট আছে। DP পোর্টগুলো কমন সবগুলোতে থাকবে, এটা HDMI এর চেয়েও ভালো। তো USB পোর্ট, ল্যান পোর্ট আছে। অ্যান্ড ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোতে কিন্তু আপনার ওয়াইফাই, ব্লুটুথ ইনবিল্ট থাকে। আপনি ল্যান দিয়েও ইউজ করতে পারেন, নর্মাল ল্যাপটপের মতো ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। আর এসেনশিয়াল যাবতীয় পোর্টগুলো থাকে। তো এগুলোতে T সিরিজের প্রসেসর ইউজ করা হয়, যার কারণে প্রসেসরের TDP থাকে 35 ওয়াটের। যেমন এই যে এই পিসিটা, এটা যেটা ফার্স্টে দেখাচ্ছিলাম আমার হাতে ছিল 12 জেনারেশনের, এটাকে রান করার জন্য এটা হলো পাওয়ার লাইন, এটা HDMI কানেক্ট করছি মনিটরের জন্য। এখানে দুইটা কেবল লাগেছে, একটা USB আপনার মাউস আর একটা কিবোর্ড, এই দুইটা, মানে এই তিনটা জিনিস আপাতত দরকার। এটাতে উইন্ডোজ 11 দেওয়া আছে, এটা উইন্ডোজ 11 দিয়েই আসছে এই প্রোডাক্টটা। যেমন এখানে যে ফটোশপ আছে, একটা যদি ফটোশপ রান করি, এই যে ফটোশপটা রান করলাম, তো ফটোশপ ইলাস্ট্রেটর সফটওয়্যারগুলো খুব স্মুথলি, খুব দ্রুতভাবেই এগুলো রান হয়ে যায়।